আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ ভিডিওটা বেশ বড় হবে এবং অনেক স্পেশাল একটা ভিডিও আমার জন্য। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সবাই ধৈর্য সহকারে দেখবেন। দেখেই বুঝতে পারছেন আজ কী শেয়ার করব। আমি আমার অনাগত বাচ্চার জন্য কি প্রিপারেশন নিয়েছিলাম, কি কেনাকাটা করেছিলাম, আজকে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন একটি বেড উইথ মশারি এবং একটি রেড ব্ল্যাঙ্কেট। এটা ডিজনির ব্ল্যাঙ্কেট। যেহেতু আমার বেবি নভেম্বরে হয়েছে শীতের মধ্যে, তাই ওর যেন কোনোভাবে ঠান্ডা না লাগে এবং শীতের সব কিছু মাথায় রেখে আমি কেনাকাটা করেছি। যদিও মুরব্বীরা বলে বাচ্চা হওয়ার আগে কিছু কিনতে নেই, কিন্তু কিছু কিছু জিনিস আছে বেসিক নিড, না কিনলেই নয়। তাহলে বাবু হওয়ার পরে এই জিনিসগুলো আসলে কোথায় পাবো? বাবু হওয়ার পরে তো আর দোকান থেকে কিনে এনে বাবুর গায়ে জড়ানো যাবে না, ধুয়ে ডেটল দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে। তো এর জন্য আমি কিছু কেনাকাটা আগেই করে রেখেছি। আমি যখন 32 সপ্তাহের প্রেগনেন্ট ছিলাম বা 32 সপ্তাহ আমার প্রেগনেন্সি কমপ্লিট হয়েছে, তখন আমি কেনাকাটা শুরু করেছি। আর এই ভিডিওটা আমি করেছি তখন আমি 38 সপ্তাহের প্রেগনেন্ট ছিলাম। আর এখন যে ভয়েস দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি, তখন আমার মেয়ের বয়স 26 দিন আলহামদুলিল্লাহ। তারপরে আমি নিয়েছিলাম একটি কেপ তাওয়েল, একটি ওয়ার্পিং তাওয়েল, তারপরে বাথ তাওয়েল। বাচ্চা জন্মের পরই কেপ তাওয়েল এবং ওয়ার্পিং তাওয়েলের খুব বেশি দরকার, সফট, যাতে ওদের খুব ভালো একটা উষ্ণতা ওরা পায়, কমফোর্ট ফিল করে। এরপরে আমি নিয়েছিলাম দুইটা ইউরিন ম্যাট, একটা এক্সেল আর একটা ডাবল এক্সেল সাইজ। যেহেতু আমার প্রথম বেবি, আমি ফার্স্ট টাইম মা হচ্ছি, তাই আমি আসলে এক্সাইটমেন্ট অনেক কিছু কিনেছি যেটা আমার ভালো লেগেছে। এখন আমি বুঝতে পারছি কিছু কিছু জিনিস আসলে না কিনলেও হতো, যেগুলোর খুব বেশি একটা দরকার ছিল না, কিন্তু তখন বুঝতে পারিনি, যা যা ভালো লেগেছে তাই কিনেছি। এটা হচ্ছে ফেসিয়াল তাওয়েল, খুবই বেশি দরকার এটা। বাচ্চাকে খাওয়ানোর সময় গলায় দিতে হয় বা ওদের ফেসটা মুছিয়ে দেওয়ার জন্য সফট একটা রুমালের প্রয়োজন হয়, তো এটা খুবই দরকার। আর এটা হচ্ছে মিটেন বক্স, এটাও তো খুব বেশি দরকার। টুপি, হাত মোজা এবং পা মোজা। এই মিটেন বক্সটা সব ওয়েদারই একদম নিউবর্ন বেবির প্রয়োজন, ওদের জন্মের সাথে সাথে এগুলো খুব বেশি দরকার। আমি বেশিরভাগই কিনেছি একটু বাহিরের প্রোডাক্ট, থাইল্যান্ডের প্রোডাক্ট। যেহেতু আমার প্রথম বেবি, আমি আগেই বলেছি, তো আমার শখ লেগেছে তাই আমি কিনেছি। এর মানে এটা না যে আমি দেশীয় প্রোডাক্ট কিনবো না বা কিনছি না বা আমার বেবিকে ইউজ করাবো না, তা না, অবশ্যই করাবো। কিন্তু ফার্স্ট টাইম যেহেতু, তাই আর কি চিন্তা করেছি যে বেস্টটাই কিনি। তারপরে কিছু ড্রেস কিনেছিলাম বাবুর জন্য। ড্রেসগুলো এখনও বাবুকে পরানো হয়নি, কারণ একটু বড়। 1.5 মাস যদি বাবুর, যখন 1.5 মাস বাবুর কমপ্লিট হবে, তখন ইনশাল্লাহ এই ড্রেসগুলো বাবুর লাগবে। এখনও লাগছে না, একটু বড় হয়। শীতের জন্য এই ড্রেসগুলো একদমই পারফেক্ট। শীতের কথা মাথায় রেখে আমি ড্রেসগুলো পারচেস করেছিলাম। আর আমি তো এই যে যত কেনাকাটা দেখছেন সব কিছুই আমি অনলাইনে কিনেছি 90%। কারণ যেহেতু আমার ফিজিক্যাল কন্ডিশন ওইরকম ছিল না যে আমি বাইরে গিয়ে কেনাকাটা করব, তাই আমি অনলাইনকেই বেশি গুরুত্ব দিয়েছি এবং আলহামদুলিল্লাহ প্রোডাক্টও ভালোই পেয়েছি। তো বেশ কিছু ড্রেস কেনা হয়েছিল, এগুলো অনলাইনে কিনিনি, এগুলো অফলাইনে কেনা, আমার আম্মু কিনে এনেছিল বাবুর জন্য। বাবু এখন এগুলোই পরছে। আসলে বাচ্চাদের ড্রেস, যাবতীয় যত জিনিস আছে দেখলেই কিনতে মন চায়। আর মেয়ে বাবুদের তো একটু বেশি, মেয়ে বাবুদের সব কিছু একটু বেশি সুন্দর। তাই আমার কাছে যা যা ভালো লেগেছে, পছন্দ হয়েছে, আমি সব কিছুই কিনেছিলাম। এখন বুঝি যে কিছু কিছু প্রোডাক্ট না কিনলেও হতো। আপনাদের কাছে প্রোডাক্টগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই আমার মেয়ের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সুস্থ রাখে, নেক হায়াত দান করে। আমিন।
এই ড্রেসগুলো এখন বাবুর একদম পারফেক্ট হচ্ছে। যেহেতু এখন হালকা শীত, তাই এখন এগুলোই পরাচ্ছি। যখন আরও বেশি শীত পড়বে তখন শীতকালীন যে পোশাকগুলো কিনেছি সেগুলো পরাবো ইনশাল্লাহ। এরপরে হচ্ছে একটা সক্স, এটা তো আমার খুব বেশি পছন্দ হয়েছিল তাই আমি কিনে নিয়েছি রেড কালারের। এটাও বাবুকে এখনও পরাইনি, ওর 1 মাস কমপ্লিট হলে ইনশাল্লাহ পরাবো। দেখুন কত কিউট, তাই না? এরপরে শীতের জন্য কিছু প্রোডাক্ট কিনেছিলাম, কোডোমোর বডি অয়েল, তারপরে হেড টু টয় ওয়াশ, ক্রিম, লোশন। যদিও এগুলোর কোনো কিছুই এখন পর্যন্ত বাবুকে ইউজ করিনি। এরপরে এটা হচ্ছে বটল ওয়াশ ফার্লিনের, খুবই দরকার। বাবুর ফিডার যাবতীয় জিনিস সব এটা থেকে ক্লিন করি। এটা হচ্ছে প্যাসিফায়ার। এটা হচ্ছে টাং ক্লিনার বাবুর জন্য, যদিও এটাতে বাবু কমফোর্টেবল না। এটা দিয়ে বাবুর টাংটা খুব বেশি একটা ক্লিন করা যায় না। এটা হচ্ছে লন্ড্রি ডিটারজেন্ট বাবুর ড্রেস, বাবুর কাঁথা, বাবুর তাওয়েল সব কিছু এই কোডোমোর লন্ড্রি ডিটারজেন্টটা থেকে আমি ওয়াশ করি। এটা হচ্ছে নিউ কেয়ারের একটা ওয়েট টিস্যু। তারপরে আমি বাবুর জন্য কিছু খেলনা কিনে নিয়েছিলাম। এগুলো হচ্ছে সব সিলিকনের খেলনা, প্লাস্টিক না। মানে বাবুর যদি খেলতে খেলতে গায়ে টাচ লাগে তাহলে বাবু ব্যথা পাবে না। এগুলো দিয়ে শব্দ করলে আমার মেয়ে এখনই ঘুরে ঘুরে তাকায়, মাশাল্লাহ। প্রত্যেকটা খেলনা থেকেই আওয়াজ হয়, ঝুনঝুন শব্দ হয়। তারপরে আমি বাবুর জন্য মমিজি থেকে 2টা ফিডার নিয়েছিলাম, গ্লাস ফিডার। আমি অনেক শখ করে এই ফিডার 2টা কিনেছিলাম, কিন্তু যেহেতু এই ফিডারের নিপেলটা একটু অন্যরকম, অ্যান্টিকলিক নিপেল, তো বাবু কমফোর্টেবল না। আসলে ও একদমই ছোট, তো তাই এই নিপেলে কমফোর্টেবল না। তাই আমি পরে আবার অ্যাপেল বিয়ারের 2টা গ্লাস ফিডার কিনেছি। অ্যাপেল বিয়ারের ফিডারগুলোতে বাবু বেশ কমফোর্টেবল। তারপরে একটা ফ্লাক্স কিনেছিলাম, এটা অফলাইনে কেনা, এটা অনলাইনে না। ফ্লাক্সটা বেশ ভালো, 14 ঘন্টা পানি একদম গরম থাকে। এরপরে কিনেছিলাম বাবুর জন্য একটি হ্যাঙ্গার। বাবুর যাবতীয় সব পোশাক এখানে হ্যাঙ্গিং করে আমি রোদে শুকাতে দেই। বাবুর সব অ্যাক্সেসরিজ আমি ভালো মতো ক্লিন করে ডেটল দিয়ে ওয়াশ করে তারপরে রোদে শুকিয়ে নিই। হ্যাঙ্গারটা পিঙ্ক অ্যান্ড হোয়াইট কালার, ক্যামেরায় কেন জানি পিঙ্ক কালারটা খুব বেশি একটা বোঝা যাচ্ছে না। তারপরে বাবুর জন্য আমি মাথার ব্যান্ডও কিনেছি, আমার খুব বেশি ভালো লাগে আসলে মেয়ে বাবুদের এরকম সাজাতে, তাই আসলে কিনেছি। আর এখন হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে কাঁথা, যেটা ছাড়া আমরা বাঙালি মায়েরা বাচ্চা পালন করার কথা ভাবতেই পারি না। আমি অনলাইনেও কিছু কাঁথা কিনেছি, তখন আসলে ভিডিওগুলো করা হয়নি, তাই আর শেয়ার করতে পারলাম না। এই কাঁথাগুলো আমার আম্মু বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসছে। যদিও আমি বাবুকে ডায়াপার পরাই, তারপরও কাঁথার তো প্রয়োজনীয় অনেক, কারণ আমি তো 24 ঘন্টা আমার বাচ্চাকে ডায়াপার পরাই রাখি না, তাই কাঁথা আসলে লাগে। কিছু বড় কাঁথা এবং কিছু ছোট কাঁথা, কালারফুল কাঁথা, দেখতে অনেক সুন্দর আর অনেক সফট। বাবু শুয়ে বেশ কমফোর্টেবল ফিল করে, বোঝা যায়।
আর এখন যে কাঁথাগুলো দেখছেন এগুলো বাবুর দাদি বানিয়ে পাঠিয়েছে, বেশ বড়, হলুদ এবং কুসুম কালারের। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়েছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন আর আমার বাচ্চার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।